তো বারবার অ্যানাউন্স করছে যে মন্দিরের সামনে ছবি তুলবেন না, কারণ এখানে ছবি তোলা বারণ আছে। তো অসাধারণ এই সুন্দর মুহূর্ত দেখতে গেলে অবশ্যই আসবেন পৈলার মন্দিরে। বিশেষ করে সন্ধ্যাবেলা এখানকার যে সন্ধ্যা আরতি হয়, এই সন্ধ্যা আরতি দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। আপনারা আসবেন এবং দেখবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আজ চলে এসেছি নতুন একটা জায়গা, সেটা হলো পৈলার মন্দির, যেটাকে আমরা পৈলার মন্দির হিসেবে জানি। এখানে স্বামী নারায়ণের যে মূর্তি, এটা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। এই মন্দিরের সুন্দর কারুকার্য এবং অসাধারণ দেখতে লাগে এখানে যে মনোরম প্রকৃতি। ভিতরেতে ছবি তোলা নিষেধ, তো আমরা বাইরে থেকে যতটুকুনি সম্ভব তুলে ধরা সম্ভব আমরা অবশ্যই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। চারিদিকে ফুল গাছের অপরূপ সুন্দর সেই মুহূর্ত আপনারা আসবেন এবং দেখবেন। পৈলার মন্দির নাম্বার 1। প্রায় প্রচুর সংখ্যক লোক এখানে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতি দেখতে দূর দূরান্ত থেকে লোক এখানে চলে আসে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই সাথে থাকবেন। তো মেন যে মন্দির, এই মন্দিরে ওঠার সিঁড়ির পাশেই দেখতে পাবেন জুতো রাখার জায়গা, যেখানে আপনি জুতো রাখতে পারবেন, যেখানে জুতো রাখার ব্যবস্থা করা আছে। এবং মন্দিরের ডান সাইডে আছে পুজোর প্রসাদের ব্যবস্থা, যেখান থেকে আপনি পুজোর প্রসাদ সংগ্রহ করতে পারবেন। ভিতরে আছে, এখানে আসতে গেলে আপনাকে আমতলা থেকে জোকা যাওয়ার যে মেন রোড, সেখানে তার মাঝখানেই মন্দিরটি অবস্থিত। তো আপনি জোকা থেকেও আসতে পারেন, আবার আমতলা রোড থেকেও আসতে পারেন। মন্দিরের ভিতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। সাইকেল, বাইক, লরি সমস্ত কিছু এর ভিতরে প্রবেশ করতে পারবে এবং রাখার জায়গাও করা আছে। ভিতরে ক্যান্টিনের মতন একটা হোটেল এর ব্যবস্থা আছে, যেখানে আপনি সমস্ত রকমের খাবার পাবেন। এরপর এদিকে দেখলাম কিছু জায়গায় সবজির বিক্রি হচ্ছে। তো এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় মোবাইলগুলিকে এরা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে যেতে বলে, যাতে কেউ মোবাইল মন্দিরের উপরে গিয়ে না ব্যবহার করে, কেউ ছবি টবি না তোলে। তো মেনলি এই জায়গায় আপনি আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। তো মন্দিরের উপরের যে দেয়াল এবং দুদিকে দুটো মন্দিরও দেখতে পাবেন, যেখানে একটা শিব মন্দির এবং কৃষ্ণ মন্দির আছে। তো এই মন্দিরের সুন্দর কারুকার্য দেখে আপনি মুগ্ধ হবেন। বিশেষ করে সন্ধ্যাবেলায় এখানে আপনি আসলে দেখতে পাবেন সন্ধ্যা আরতি, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এই জায়গায় ভিড় করতে। সেই সন্ধ্যা আরতির অপূর্ব মুহূর্ত দেখতে গেলে আপনাকে চলে আসতে হবে পৈলার মন্দিরে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা অবশ্যই সুযোগ পেলে চলে আসবেন এই মন্দিরে। বারে বারে মাইক অ্যানাউন্স করছে মন্দিরে রিল ভিডিও বানাবার জায়গা নয়। তো সেই হিসাবে আপনারা মন্দিরে রিল ভিডিও বানাবেন না, কারণ ওরা প্রশাসন থেকে বারবার মানা করছে। তো তার জন্য ওরা ফোন কেড়েও নিতে পারে। বারে বারে মাইক অ্যানাউন্স করছে মন্দিরে রিল ভিডিও বানাবার জায়গা নয়। তো সেই হিসাবে আপনারা মন্দিরে রিল ভিডিও বানাবেন না, কারণ ওরা প্রশাসন থেকে। এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতি দেখতে দূর দূরান্ত থেকে লোক এখানে চলে আসে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই সাথে থাকবেন।